রাজধানী ছেড়ে বাড়ির পথে মানুষ। এবারের ঈদযাত্রায় ট্রেনে নেই উপচে পড়া ভিড়। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মানে এরকম এত যে রিল্যাক্সে আমরা যে ট্রেনে উঠবো, সুন্দর পরিবেশ। মধ্যবয়সী দম্পতি মঞ্জুর হোসেন ও তাহমিনা ভিড়বাট্টার আশঙ্কা নিয়ে হাতের সময় নিয়ে স্টেশনে আসলেও দেখেছেন উল্টো চিত্র। নেই ভিড়, নিজ আসনে বসতে পেরে তাই খুশি এই দম্পতি। আমরা বলতাছি কি ব্যাপার, এত সুন্দর মানে নাই, যানজট নাই, ওঠার জন্য ঠেলা ঠেলি নাই, মানে সুন্দরভাবে আইতাছি, মানে সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এবার টিকিট কাটার পরেও আমরা সিট পর্যন্ত যাইতে পারি না, কিন্তু এবার দেখলাম যে সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা আমরা খুব সহজেই আমরা ট্রেনে উঠতে পারছি। রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন, এবার রেলপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন, আমাদের জিআরপি, আরএনবি, এফিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। রেলপথের মতোই সড়ক মহাসড়কে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকা ছেড়েছেন অনেকে। বন্ধ করা যায়নি ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে চলাচল। এদিকে ঢাকা মাওয়া মহাসড়কে দক্ষিণবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি। ভাই আছে, ভাইজি আছে, মা আছে, বাবা নেই আমার, আর আমরা এই ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি। মেনত ভোগান্তি বলতে যে এখানে টোলের জন্য একটু দাঁড়া করে রাখতেছে, টোলের জন্য একটু জ্যাম লাগছে। ঈদযাত্রায় গাবতলী, মহাখালী সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে আগের তুলনায় বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। অল্প সংখ্যক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও বেশিরভাগ যাত্রী জানালেন স্বস্তির কথা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জারি থাকায় নিরাপত্তা নিয়েও অভিযোগ নেই। নর্মালি যেগুলো যাতায়াত করি 160 টাকা থেকে 180 টাকা, এখানে ভাড়া নিচ্ছে 250 টাকা। 250 টাকার নিচে 1 টাকাও কম নিচ্ছে না। আগে থেকেই টিকিট বুক করে রাখছি, আর আসার সময় আমার সমস্যা নেই। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত এসেছি, কোনো সমস্যাই হয় নাই। যখন কোনো যাত্রী যেই কোনো ধরনের অভিযোগ করবে যে তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা তাকে কোনো ধরনের হয়রানির শিকার করা হচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। মানুষ ফিরছে শিকড়ের টানে। ধীরে ধীরে বাসের জানালা দিয়ে দৃষ্টিগোচর হচ্ছে ইট কংক্রিটের চিরচেনা শহর ঢাকা। অপেক্ষার প্রহর ফুরলেই মিলবে সেই চিরচেনা উঠোন আর প্রিয়জনের ভালোবাসা। মানুষের ভিড় বেড়েছে নৌপথেও। দুপুরের পর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই। পরিদর্শনে আসেন নৌ পরিবহন উপদেষ্টা, জানান যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। লঞ্চঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যাতে যাত্রীরা সহজে লঞ্চে উঠতে পারে। এখানে তো আগে দেখতাম যে সব হকাররা থাকা যেত না, রাস্তাঘাটে হকাররা অর্ধেক ধরে রাখছে। সেগুলো তো আমি আসবো বলে উঠে ফেলছে। আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি যাতে কালকে সকাল থেকে তৎপর থাকে এখানে। দেশের দক্ষিণ পশ্চিমের 19টি জেলার 42টি রুটে যাত্রী পূর্ণ হওয়া মাত্রই সদরঘাট ছেড়ে যাচ্ছে এক একটি লঞ্চ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।